সব মেয়েদের হাতে কিছু হলেও টাকা থাকা দরকার, কারণ তাদের হাত খরচের জন্য হলেও বা বাবা মার জন্য কিছু কেনার জন্য হলেও টাকা থাকা দরকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? অবশ্যই ভালো আছো। আজকের পুরো দিনের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। পুরো দিনের না হলেও আধা বেলার ভিডিও, কারণ আমি দুপুর পর্যন্ত যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, ভাত আমার হয়ে গেছে তাড়াতাড়ি। আমি সকাল সকালই রান্না করে ফেলি, কারণ অনেক কারেন্ট যাচ্ছে ইদানিং। মানে আমি কারেন্টের চুলায় রান্না করি, তো তাই সময় মেনটেন করেই রান্না করতে হয়। কালকের বেঁচে যাওয়া তরকারি রেখে দিলাম, এটা পরবর্তীতে আমি ডালের ভিতরে দিয়ে দিব। ডালের ভিতরে দিলে অনেক মজা হয়। এই দেখো, আমি না এরকমই এখন পিষতে হয়, খুব কষ্ট হয়, কিন্তু সব রাগ যত আছে আমি এটার উপরই আজকে ঢেলে দিব। কারণ কি, এটা যে অনেক পিষতে অনেক কষ্ট হয়, তারপরেও সমস্যা নেই, সব কষ্ট ভুলে যায় যখন দেখি একদম পিষা হয়ে গেছে। কারণ আমি বাটা মশলা ছাড়া তরকারি রান্নাই করতে পারি না। আমার মতো কার কার এরকম আছে যে বাটা মশলা তরকারি ছাড়া হয় না? এই দেখো, আমার পণ্ডিত দুটো, তারা সব সময় পড়াশোনা করতেই থাকবে। সকাল নেই সন্ধ্যা নেই, তাদের খেলাই হচ্ছে পড়ালেখা। কী আর করা, আমার তো আর কিচ্ছু করার নেই। এটাই আমার এখন স্বভাবে দাঁড়িয়ে গেছে। তাদের এরকমই আমি বলি, দাও তোমরা পড়াশোনা করো। এই দেখো, আমার মশলা বাটাও হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। আজকে দুই পদের জিনিস রান্না করব, সেটা হচ্ছে মাছের তরকারি আর টমেটো দিয়ে যে ভুনো ভুনো করে আলু দিয়ে রান্না করব ডাল দিয়ে। কী আর করা, কালকে আমরা গিয়েছিলাম মার্কেট থেকে আসার পথে কোনো তরকারি আনা হয়নি। তারপর আইমানের বাবা বলল, ঘরে যা আছে তাই রান্না করো। আমি আবার সেটাই করলাম। কী আর করা বলো। দেখো, টমেটো কিন্তু আমার সব তরকারিতে চাই, আমার টমেটো ছাড়া চলেই না। তোমাদের কার কার এরকম হয় আমাকে জানাবা কিন্তু, যে টমেটো ছাড়া তোমাদের চলে না। আমি কিন্তু 12 মাস টমেটো খাই। আমার শাশুড়ি আম্মা টমেটোগুলো একদম ফ্রিজের ভিতরে রেখে দেয় যেন 12 মাস খাওয়া যায়। আবার আমি বেশি দিন খাই না, কারণ বেশি দিন খাওয়াও ঠিক না, কিন্তু আম্মু ফ্রিজে একদম ফ্রোজেন পদ্ধতিতে রাখে, কোনো সমস্যা হয় না, ভালোই থাকে। এই যে দেখো, টুকটাক কাজ সেরে নিচ্ছি আমি, মানে কাজ করার সাথে সাথে সব কিছু ধুয়ে নেই যেন আবার পরবর্তীতে কষ্ট না হয়। এই দেখো, মাংসটা দিয়ে দিয়েছি। এরকম একদিন দিয়ে রান্না করো, দেখবে অনেক ভালো লাগবে। আমার দেবর আবার কাপড় চোপড়গুলো রেখে গেছে, মনে হয় ভুলে গেছে। আমি তাই আবার এগুলো ব্যালকনিতে দিয়ে আসলাম। এই দেখো, আমার ছোট্ট সোনা আবার পানি নিয়ে দুষ্টুমি করতেছে। আমার ছোটো বাবা, আমি যেখানে যাব আমার পিছা সেও যাবে। এই দেখো, আমি ব্যালকনিতে কাপড় চোপড় দিতে আসছি, সেও এসেছে। এই ভয়েস দিতে গিয়ে যে আমার কত ঝামেলা হয় তোমাদের সাথে কি বলবো। ভয়েস দিতেই পারি না, এক ভয়েস দিতে গিয়ে মনে হয় 10 বার আমার ভয়েস কাটতে হয়, কারণ আমার ছেলেরাও দেয় না, তাদের নয়েজটা চলে আসে। কি করব বলো, চেষ্টা তো আমি করি, চেষ্টা করেই যাব, কারণ আমি এসেছি এখানে থেকে কিছু আর্নিং করতে। যদি কিছু আর্নিং হয়, জানি না কবে হবে, কিন্তু চেষ্টা থামাবো না, চেষ্টা চালিয়েই যাব, হার মানব না। আমি হার মানার মেয়ে না, আমি চেষ্টা করব ভিডিও কেমন